সময়টা 2007 সাল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায়। দেশের রাজনীতিতে আসে বিরাজনীতিকরণের ষড়যন্ত্র। অগণতান্ত্রিক সরকার, কিছু স্বার্থান্বেষী মহল ও দেশের মূল ধারার দুটি গণমাধ্যমের যোগ সাজেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের হতে থাকে একের পর এক সাজানো মিথ্যা মামলা। আর সেই সময়ের সবচেয়ে নির্মম শিকারদের একজন লুৎফুজ্জামান বাবর। লাগাতার অপপ্রচারের মাধ্যমে তাকে জড়িয়ে দেওয়া হয় 10 ট্রাক অস্ত্রের মামলা সহ বিভিন্ন ষড়যন্ত্রমূলক মামলায়। শেষ পর্যন্ত বাবরকে যেতে হয় কারাবাসে, কেড়ে নেওয়া হয় তার জীবনের দীর্ঘ 17 বছর। প্রশ্ন হলো, এর জন্য দায়ী কারা? কাদের নির্দেশে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছিল? আর কারাই বা এই 10 ট্রাক অস্ত্রের মিথ্যা মামলার নাটক সাজিয়েছিল? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। লুৎফুজ্জামান বাবর এক সময়ের জনপ্রিয় রাজনীতিবিদ, নেত্রকোনার বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2001 সালের নির্বাচনে বিএনপির বিজয়ের পর তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাই ছিল তার প্রধান লক্ষ্য। কিন্তু এরপরই এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়। ডক্টর ফখরুদ্দিন এবং মইনুল আহমেদের নেতৃত্বে প্রথম আলো, ডেইলি স্টার নিয়ন্ত্রিত এই সরকার লুৎফুজ্জামান বাবরকে গ্রেপ্তার করে। তারপর দীর্ঘ 17 বছর কারাগারে এক নিঃস্ব জীবন যাপন করেছেন বাবর। যে সময়ে বাবর কারাগারে অন্তরীণ হয়েছিলেন, তখন তার বয়স ছিল 50 বছর। দীর্ঘ 17 বছর মিথ্যা মামলায় নজিরবিহীনভাবে কারা অন্তরীণ থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন বিএনপির এই নেতা। বাবরের বিরুদ্ধে যে সবগুলো মামলা ভিত্তিহীন এবং কাল্পনিক ছিল, তা সর্বোচ্চ আদালত কর্তৃকও প্রমাণিত হয়েছে। কারো দয়া বা অনুকম্পায় নয়, আদালতের নির্দেশেই মুক্তি পেয়েছেন বাবর। বাবরের জীবন থেকে 17টি বছর কেড়ে নেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের বিরাজনীতিকরণের মুখপাত্র এবং দেশ বিরোধী সংবাদপত্র প্রথম আলো। 1-11 আনার জন্য প্রথম আলো যে সমস্ত ব্যক্তিদের কলঙ্কিত করেছিল, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। সে সময় প্রথম আলো ও ডেইলি স্টার বাবরের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার এবং মিথ্যাচার করে। বাবরের বিরুদ্ধে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার তথাকথিত প্রেক্ষাপট তৈরি করে প্রথম আলো। প্রথম আলোর উদ্দেশ্যমূলক এবং মতলবী প্রতিবেদনে জর্জ মিয়াকে প্রথম উপস্থাপন করা হয় এবং এই মামলায় বিএনপির কাল্পনিক সম্পৃক্ততা আবিষ্কার করে প্রথম আলো। মূলত 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনাকে রাজনৈতিক আবরণ দেওয়ার সব বানোয়াট তথ্য উপাত্ত প্রথম আলোর আবিষ্কার। এইসব কাল্পনিক রিপোর্টের প্রেক্ষিতেই লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়। সর্বোচ্চ আদালত 21 আগস্ট মামলার রায়ে বাবরকে খালাস দিয়েছেন। চূড়ান্ত রায়ে বলা হয়েছে যে মামলায় যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগ কাল্পনিক এবং ভিত্তিহীন। কিন্তু এই কাল্পনিক অভিযোগটি করেছিল প্রথম আলোর বিতর্কিত সাংবাদিক টিপু সুলতান। শুধু তাই নয়, 10 ট্রাক অস্ত্র মামলাতেও লুৎফুজ্জামান বাবরকে ফাঁসানো হয়েছিল প্রথম আলোর মাধ্যমেই। 10 ট্রাক অস্ত্রের ঘটনাটিকেও সাজিয়েছিল প্রথম আলো এবং ডেইলি স্টার গোষ্ঠী। ভারতের অজ্ঞাবহ প্রথম আলো ও ডেইলি স্টার তাদের প্রতিবেদনটি এমন ভাবে রচনা করেছিল যেন মনে হয় তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই ঘটনা ঘটেছে। প্রথম আলোই বাবরের বরাত দিয়ে একটি ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ করে। খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চেয়েছিল তারেক শিরোনামের ওই প্রতিবেদনে বলা হয়েছিল যে রিমান্ডে থাকাকালীন নাকি বাবর কথা বলেছেন। সম্প্রতি বাবর মুক্তি পেয়ে এই বক্তব্যকে ডাহা মিথ্যাচার বলে অভিহিত করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ব্যক্তি রিমান্ডে থাকা অবস্থায় কি বললেন না বললেন, সেটা সম্পূর্ণ গোপনীয়। এই গোপনীয় তথ্য গণমাধ্যমে প্রকাশ করা শুধু অনৈতিকই নয়, আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রথম আলো এই দণ্ডনীয় অপরাধের কাজই করেছে। পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। 2007 সালের 5 জুন প্রথম আলো এবং ডেইলি স্টার একযোগে বাবরের বিরুদ্ধে আরেকটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছিল পুলিশ নিয়োগে দলীয়করণ ও অর্থের লেনদেন হয়েছে। বাবর এইসব করেছেন বলেও প্রথম আলোর মন গড়া বানোয়াট প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রথম আলো যেন নিজেই আদালত, নিজেই রায় দিয়ে দেয়। প্রথম আলো ওই প্রতিবেদনে দাবি করেছিল যে
লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় পুলিশের যে নিয়োগগুলো হয়েছে তাতে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। কিন্তু প্রতিবেদনে কোনো তথ্য প্রমাণ নেই। 2001 থেকে 2006 সাল পর্যন্ত প্রথম আলোর প্রধান কাজই ছিল বিএনপির চরিত্র হরণ, বিএনপির মন্ত্রী এমপিদের নানা রকম দুর্নীতির কল্পকাহিনী প্রকাশ করা এবং বিএনপিকে জঙ্গিদের দোসর হিসেবে প্রমাণের আওয়ামী লীগ ও ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে প্রথম আলো। শুধু তাই নয়, এই সময় তাদের মূল লক্ষ্য ছিল জিয়া পরিবারের বিরুদ্ধে কুৎসা এবং বিষোদাগার রচনা। এখন আবার প্রথম আলো ডেইলি স্টার নতুন কৌশল গ্রহণ করেছে। তারা ভোল পাল্টে বিএনপির প্রেমিক হবার চেষ্টা করছে। বেগম জিয়ার প্রতিও মেকি সহানুভূতি দেখাচ্ছে। এর কারণ তাদের অতীত অপকর্ম যেন কেউ স্মরণ না করে। 2007 এবং 2008 সালের প্রথম আলোর সমস্ত প্রতিবেদনগুলো মুছে দেওয়া হয়েছে অনলাইন থেকে। কিন্তু যারা প্রথম আলোর অপসাংবাদিকতা এবং দেশ বিরোধী ঘৃণ্য অপতৎপরতার কথা জানেন, তারা নিশ্চয়ই সে সময়কার পত্রিকার মুদ্রিত সংস্করণ জমা করে রেখেছেন। কারণ প্রথম আলোর সঙ্গে বাংলাদেশের অনেক হিসেব নিকেশ এখনো বাকি রয়ে গেছে। আরমান আলী, ডেইলি সান।